আমরা শুধুমাত্র প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি রিডিং দক্ষতা নিয়ে আলোচনা করি, কিন্তু তাদের কিন্তু আরও অনেক সমস্যা রয়েছে। গণিতের যেই মৌলিক বিষয় যোগ বিয়োগ গুণ ভাগ, এক্ষেত্রেও বলতে গেলে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু অপারগ। এবং বাংলায় এই চিত্রটা একটু কম, বাংলায় বেশিরভাগ শিক্ষার্থী রিডিং পড়তে পারে। যাই হোক, এই গণিতে যে সমস্যাটা আছে সেটার ব্যাপারেও আমাদেরকে একইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ বাংলা গণিত ইংরেজিতে যাতে একটা শিক্ষার্থী রিডিং পড়তে পারে, গণিতে যে মৌলিক 4টা নিয়ম আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা যাতে অর্জন করতে পারে, সে ব্যাপারে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবার সমন্বয়ে কাজ করতে হবে। সবার যদি আমরা সমন্বিতভাবে কাজ করি, তাহলে প্রাথমিক শিক্ষা স্তর শেষে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা বিষয়ের যে প্রান্তিক যোগ্যতা রয়েছে সেটা সম্পূর্ণ অর্জন করতে না পারলেও বহুলাংশে অনেকাংশে অর্জন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, আমরা প্রাথমিক বিদ্যালয়ে যখন শিক্ষার্থী ভর্তি করাই তখন শুধুমাত্র আমরা বয়সটা বিবেচনায় নিয়ে আসি, কিন্তু বিদ্যালয়ে ভর্তির আগে সে পরিবার থেকে কতটুকু শিক্ষা অর্জন করেছে সেটা কিন্তু বিবেচনায় নিয়ে আসা হয় না। অর্থাৎ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে একজন শিক্ষার্থীর বাংলা বিষয়ে তার বর্ণ চিনতে পারা, বর্ণ লিখতে পারা, তারপরে ইংরেজিতে বর্ণ চিনতে পারা, বর্ণ লিখতে পারা, গণিতে সংখ্যা চিনতে পারা, সংখ্যা লিখতে পারা, এই যে একদম ন্যূনতম বেসিক বিষয়গুলা সেটা অর্জন করতে হবে। সেটা অর্জন করার পরে যদি সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এবং শিক্ষকদেরকেও কোনো হয়রানির মধ্যে পড়তে হবে না, ভোগান্তির মধ্যে পড়তে হবে না, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। কিন্তু এখানে আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করানোর সুযোগ প্রাথমিক বিদ্যালয়ে নেই। তা আমি সম্মানিত অভিভাবক মণ্ডলীদেরকে অনুরোধ করব যে আপনাদের বাচ্চা যাদের 4+, 3+ বয়স হয়ে গেছে, তাদেরকে আপনারা বাড়িতে অন্তত প্রত্যেকটা বিষয়ের যে একেবারে মৌলিক জিনিস যেটা না জানলেই নয় সেই বিষয়টা আপনারা শিক্ষা দিবেন। তারপরে আপনারা বিদ্যালয়ে ভর্তি করাবেন। আর যদি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করানোর সুযোগ চালু হয়, সৃষ্টি হয়, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে সেটা অভিভাবকদের জন্য ভালো হবে, শিক্ষার্থীদের জন্য ভালো হবে, এবং শিক্ষকদের জন্য অনেক কল্যাণকর হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।